সবাইকে স্বাগত দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশিনের সময় 52 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতরাত 3:30টায় ভারতীয় বিএসএফ 13 শিশু, 12 জন নারী সহ 7 পুরুষকে বাংলাদেশে পুশিন করে। খবর পেয়ে বিজেপি ওই 32 জনকে আটক করেছে। এছাড়া একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে রাত 4:20 দিকে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিনের ঘটনায় 7 শিশু, 7 জন নারী ও 6 জন পুরুষকে আটক করেছে বিজেপি। নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর ও জুনায়েদ নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার কাঁচপুর পূর্ব বেহাইকর নয়াপাড়া এলাকায় একটি পুকুরের পানিতে পড়ে ওই 2 শিশুর মৃত্যু হয়। নিহত হাবিবুর বহেয়াকের নয়াপাড়া এলাকার হানিফের ছেলে এবং জুনায়েদ একই এলাকার বাদশা মিয়ার ছেলে। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশিদুল হাসান খান জানান, 2 শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ায় সাপের কামড়ে পৃথক স্থানে 2 জনের মৃত্যু হয়েছে। আজ ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কালু হালসানাকে ভোরে একটি আমবাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়, আর কামরুজ্জামান নামে এক কৃষক কলা বাগান পরিচর্যার সময় রাসেল ভাইপার সাপ কামড় দেয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম সাপের কামড়ে 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহের ভালুকায় নারীসহ 2 জনকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, ডাকাতিয়া ইউনিয়নের 5গাঁও গ্রামে সাইদুল নামে এক ব্যক্তি কাঁচি দিয়ে স্থানীয় শহীদের স্ত্রী হাফেজাকে এবং কোদাল দিয়ে বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলী আশুকে হত্যা করে। এ সময় আরও 4 জনকে আহত করে সে। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এই ঘটনায় ঘাতক সাইদুলকে আটক করা হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলা ফয়লা বাজারে সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাত 9টায় ওই হাসপাতালে অজ্ঞাত চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশনের 1 ঘন্টার মধ্যে তানিমা বেগম নামের এক প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনায় মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শনে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল। এ সময় তিনি ওই হাসপাতালের জরুরি সেবাসহ চিকিৎসার ব্যাপক অনিয়ম দেখেন। সতর্কতার পরও বারবার ভুল চিকিৎসা ও অব্যবস্থাপনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালটির অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তিনি। ডাক্তার সবসময় থাকে না, ওটিতে যে সময় ওটিতে যায় সে সময় কেন লোক থাকে না, এটা মরে গেলেও ডাক্তার থেকে পাওয়া যায়। অপারেশনের পরে ডাক্তার গেছে ধরে এখানে ডাক্তার একবারও আমাদের কাছে আসেনি দেখতে। ডক্টর মনে করেন ওটি করে রেখে চলে গেছে। এই জায়গার মনে করেন আমাদের যে ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল তারা কিন্তু টাইম টু টাইম সেটা দেয় নাই। যে ইনস্টেশিয়া মেশিন ছিল সেটা অকার্যকর। আর তারপরে এরকম যেগুলো সরকারি নিয়ম অনুযায়ী থাকা দরকার তার কিছুই নেই। তার প্রেক্ষাপটে টিএইচও স্যার সিভিল সার্জনের অনুমতিতে তার নির্দেশনায় এটা বন্ধ ঘোষণা করে। মানিকগঞ্জের টাওয়ার স্ট্যান্ডের অবাক চা অ্যান্ড রেস্টুরেন্টের পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই সময় উপস্থিত ছিলেন। অভিযানটির নেতৃত্ব দেন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা। অভিযানে দেখা যায় রেস্তোরাঁটিতে পচা ও বাসি দুধ, মেয়াদোত্তীর্ণ আটা, ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং ক্ষতিকর ফুড ফ্লেভার সংরক্ষণ করা হচ্ছিল। অভিযানে এসব ক্ষতিকর খাদ্যপণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাবনার চাটমোহরের চরসেন গ্রামে আরবাউসা এলাকায় ইটভাটার ছড়ানো বিষাক্ত গ্যাসে নষ্ট হয়েছে প্রায় 250 বিঘা জমির ফসল। ফলজ বনজ গাছ মরে গেছে, আর যেগুলো টিকে আছে তা খাওয়ার অযোগ্য। ভাটার
আগুনের অতিরিক্ত তাপে শুকিয়ে যাচ্ছে গাছের পাতা সহ বিভিন্ন ফল। ইটভাটায় মাটি পরিবহনে ব্যবহৃত হচ্ছে অবৈধ ট্রাক্টর, ফলে ঝুঁকি নিয়েই স্কুলে যাতায়াত করতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদের। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাটায় ট্রাক্টরের মাটি নিয়ে যাওয়ার সময় আমাদের স্কুলে যাতে কষ্ট হয়, তাই ট্রাক্টর যেন বন্ধ হয়ে যায়। এই দেখেন একবারে পুড়ে জ্বলে গেছে। আমরা এখন কি করে চলবো, কি করে খাবো? একমাত্র আমরা এই কৃষির জন্যই অবলম্বন করছি। ইট ভাটার কারণে এইখানকার ধানগুলা সব পুড়ে গেছে। মানে গ্যাস যখন ছাড়ে এই যে ধানগুলা আছে এই ধানগুলা সব পুড়ে যায়। এখন এটার আমরা নারায়ণগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলামের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে বাধা সৃষ্টি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এছাড়া বিগত স্বৈরাচার সরকারের সময় থেকে বিভিন্ন সময় যুবদল ও ছাত্রদলের সভা সমাবেশে হামলা চালানো এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নোয়াখালীর সোনাইমুড়িতে ছাত্র জনতার হাতে অস্ত্রসহ আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে সোনাইমুড়ি থানা থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আমিশাপাড়া বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামের ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন জামায়াত নেতা ইশফাক ইয়াসিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাংবাদিক ইমরান হাসান সোহেলের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনওর অধ্যত্বপূর্ণ আচরণের প্রতিবাদে ও তার অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবা মামুন সহ আরও অনেকে। গত 19 মে একটি স্কুলের অনুষ্ঠান চলাকালে আমন্ত্রণ না জানানোয় সাংবাদিক ইমরান হাসান সোহেলের সঙ্গে অসদাচরণ করেন ইউএনও আমিনুল ইসলাম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হলে দুর্দিনের ত্যাগী, নির্যাতিত ও কারাবরেণ্য নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করতে হবে। বরিশালের আঘলছাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সদ্যপ্রয়াত হারুনুর রশিদ মৃধার স্মরণে আয়োজিত দোয়া মিলাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাহবুবুল ইসলাম সহ আরও অনেকে। জুলাই বিপ্লবের পজিটিভ বাংলাদেশ বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। দিনব্যাপী সরকারি সফরে ফটিকছড়ি উপজেলায় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপজেলার সরকারি কর্মকর্তা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। ঝালকাঠির কাঠালিয়ায় গৃহহীন অতি দরিদ্রদের ঘর, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশন ও চেচরি রামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশন। সংগঠন দুটি ইতোমধ্যে অনেকগুলো যৌক্তিকবিহীন বিবাহ, দরিদ্র পরিবারকে বিবাহে ও চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করে উপজেলায় ব্যতিক্রমধর্মী এক মানব ও ধর্মীয় সেবা করে যাচ্ছে। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে কাঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের গৃহহীন 10টি অতি দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে 15টি জামে ও পাঞ্জেখানা মসজিদ, 8টি হাফিজি, নুরানি ও কওমি মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এই সংগঠনের উদ্যোগে উপজেলার মহিষকান্দি শরীফ বাড়ি ও জমাদ্দার বাড়ি জামে মসজিদ সহ 15টি জুমা ও পাঞ্জেখানা মসজিদ এবং দক্ষিণ মহিষকান্দি আজিজিয়া নুরানি মাদ্রাসা, গাজীবাড়ি নুরানি মাদ্রাসা সহ 8টি হাফিজি, নুরানি ও কওমি মাদ্রাসার উন্নয়ন হয়েছে। পাশাপাশি চেচরামপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং রাস্তাঘাটেও কিছু তারা সহায়তা করতেছে। এই দুই ফাউন্ডেশনের মাধ্যমে সবাই উপকৃত হচ্ছে। আমাদের যে ধারাবাহিক ইতিমধ্যে আমরা পর্যায়ক্রমে চালিয়ে যাব ইনশাআল্লাহ।
এবং আমাদের ফাউন্ডেশনে যে প্রবাসীরা রয়েছে তাদের আর অর্থায়নে এবং অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের এই সংগঠন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। বিগত দিন থেকে আমাদের শ্রীরামপুর ইউনিয়নে মিরাজ খান ফাউন্ডেশন এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনেক সাহায্য সহযোগিতা করেছে বর্তমানে এবং অতীতেও অনেক ঘরহীন মানুষকে ঘর দিয়েছে। আমি উক্ত প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি। মাদারীপুরের কালকিনিতে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্বপন মণ্ডল। সাংবাদিক কল্যাণ সমিতির অফিসে প্রতারক তাপস মণ্ডল, সুমন মণ্ডল, অমিত মণ্ডল সহ যারা এই প্রতারণার সাথে জড়িত তাদের বিচারের দাবি জানানো হয়। ভুক্তভোগীর দাবি, ওই প্রতারকদের কাছ থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে 9% জমি কেনেন। সেখানে ঘর করে বসবাস করছেন তিনি, কিন্তু চক্রটি ওই জমি প্রতারণা করে অন্যত্র বিক্রি করে দিয়েছে। নোয়াখালী 2 আসনের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব অম্বরনগর আব্দুল মান্নানের নিজ বাড়িতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান। উপজেলা মহিলা দলের সদস্য সচিব মনোয়ারা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন বাবলু সহ আর অনেকে। জামালপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে পার্টনার কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেসমিন জাহান ও জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সহ আর অনেকেই। ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের সমাজসেবক মোহাম্মদ মনিরুজ্জামান মনির আর্থিক সহায়তায় ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ডাউটিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সালাউদ্দিন ও সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় এই উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হয়েছে। দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে খুশি শিক্ষার্থীরা। মানিকগঞ্জে পাটুরিয়ায় তারুণ্যের উৎসব শীর্ষক ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী করণীয় শীর্ষক কর্মশালা ও জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 9টা থেকে 10টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন মানিকগঞ্জের শিবালয়ে এর আয়োজন করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ বলেন, জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কুড়িগ্রাম উপজেলার নাগেশ্বরী উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা। সভার সভাপতিত্ব করেন দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক KKM আনিসুর রহমান। নোয়াখালী সুবর্ণচরে ভূমি মেলা উদযাপন উপলক্ষে ভূমিহীনদের মাঝে সিডিএসপির বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণচরে উপজেলার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা ভূমি অফিস। এ সময় ভূমি অফিসের নাজির মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার সেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সাইমা। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় ছিন্নমূল দরিদ্র জনগণের জন্য ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম এই চাল বিতরণের উদ্বোধন করেন। এই কার্যক্রমের মাধ্যমে 4621 পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাসুদুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক SM মহসিন সহ আর অনেকেই। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম সহ আরও অনেকেই। পটুয়াখালী কলাপাড়ায় বৌদ্ধ বিহারে গুরুদক্ষিণা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী ও বরগুনার ৩৫টি রাখাইন বৌদ্ধপল্লীর ভক্তবৃন্দ ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ এতে মিলিত হন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ইন্দ্র বংশ স্থাপির। এই বাৎসরিক অনুষ্ঠানের মূল বিষয় হল গুরুর কাছে শিষ্য এবং শিষ্যের কাছে গুরু ক্ষমা প্রার্থনা করে পাপমুক্ত হয়ে নতুন একটি বছরের সূচনা করা। অনুষ্ঠানে ধর্মদেশনায় প্রার্থনা করেন মংখেয় থান, ধর্মদেশনা দান করেন ভদন্ত ইউ কুইন্দা মহাস্থবির। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।